হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ক্লাসে। দেখো, আমরা লাভ এবং ক্ষতির ক্লাসগুলো করছিলাম এবং আজকে আমাদের 5 নম্বর ক্লাস। এর আগে আমরা কত দাগ 37 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তাহলে তোমরা যারা দেখোনি তারা আই বাটন চেক করো, সেখানে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। আর আজকে আমরা এরপর থেকে সমস্ত অঙ্কগুলো পর করব। দেখো আমাদের নেক্সট অঙ্ক। তাহলে এখানে কি বলেছে যে এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। তাহলে এখান থেকে আমাকে প্রথমে CP1 আর CP2 বের করো। তাহলে এটা তো ওভারঅল সিপি দাঁড়াবে। তার মানে CP1 কত কি বলেছিলাম, টাকাটি ক টাকায় 10 টাকায়, কটি 4টি। তারপরে বলেছে যে 10 টাকায় 5টি, তার মানে ক টাকায় 10 টাকায়, কটি 5টি। তার মানে এখান থেকে যদি তুমি কাটাকাটি করো তাহলে উপরে থাকবে 5, এখানে থাকবে 2 প্লাস এটা 2, তার মানে লসাগু করো। তার মানে 2, এটা হচ্ছে যে 5 প্লাস 4, তার মানে সিপি কত আসবে? সিপি আমাদের আসবে 9/2। তারপরে এটা তো বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কি করেছে? সমস্ত লেবু সে 20 টাকায়, ক টাকায় 20 টাকায়, কটি 9টি বিক্রি করছে। তাহলে 2 আর 9 লসাগু কত? 18। কত? 18। তাহলে 2 দিয়ে 18 কে কাটলে 9 হবে, 9 নং 81। 9 দিয়ে 18 কে কাটলে কত হবে? 2। 40 দুগুণী 80। তার মানে 80 টাকার প্রোডাক্ট, 81 টাকার প্রোডাক্ট 80 টাকায় বিক্রি করেছে, তার মানে 1 টাকা লস হয়েছে। এবার এই 1 টাকা লস, তার মানে এটা কি 1/81। তাহলে দেখো এবার অপশনটা দেখো, প্রথমত এখানে যে ফ্র্যাকশন বেরিয়েছে তাতে কখনোই 2% আসবে না। কি হয়েছে? লস হয়েছে। লাভ এ তো আগেই বাদ। তারপরে দেখো এটা কোনো লাভ বা ক্ষতি নেই, আমি দেখতে পাচ্ছি ক্ষতি হয়েছে, তার মানে অপশন ইজ দা রাইট অ্যান্সার। এবার তোমার যদি মনে হয় যে তুমি অপশন না এইভাবে করবে, তাহলে করবে, করার পরে দেখবে 1 পূর্ণ 19/81 কি মাইনাস চিহ্ন দিয়ে ক্ষতি হয়ে যায়, তার মানে ক্ষতি হয়েছে। বুঝতে পারলে কি করলাম? তাহলে আগের দিনেও এই অঙ্কটা তোমাদের করিয়েছিলাম এইভাবে। নিয়মটা শুধু মনে রাখবে যে প্রথমবার কিনলো, দ্বিতীয়বার কিনলো, তাহলে মোট ক্রয় মূল্য কত হলো? আমাদের মোট ক্রয় মূল্য হলো 9/2। তাহলে CP1 কত বলেছিল? 10 টাকায় 4টি, তার মানে 10/4। তারপরে CP2 কত? সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, যে 10 টাকায় 5টি লেবু কিনেছে, তাহলে মোট সিপি কত হলো? 9/2। এবার বিক্রি করেছে কত? 20 টাকায় 9টি। সবসময় মনে রাখবে টাকা টি, ওপরে টাকা থাকবে, নিচে টি থাকবে। তাহলে হয়ে গেল। এরপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক। এটাও সেম বলেছে 1 টাকায় 15টি পেন বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। জাস্ট এই প্রথম লাইনটা বড়, ক্ষতি হয়েছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? এসপি সমান সমান সিপি ইনটু 1 মাইনাস এখানে লস পার্সেন্ট। তার মানে বিক্রি করাই মানে কি এসপি। তাহলে ক টাকায় 1 টাকায়, ক টাকায় 1 টাকায়, তার মানে 1/15। এখান থেকে আমাদের সিপি বের হবে। তারপরে 1 মাইনাস 10% মানে 1/10। তাহলে দেখো 1/15 সমান সমান এখান থেকে সিপি বের হবে। তার মানে এটা কত হবে? বিয়োগ করলে 9/10। এবার দেখো 5 দিয়ে যদি কাটো তাহলে এখানে কত হবে? 3 হবে। এটা হচ্ছে যে 2 হবে। তার মানে সিপি কত হবে? সিপি হবে, দেখো এই 2 এই পাশে চলে আসবে, আর 3 আর 9, 9 ইন্টু 3। তাহলে এটা সিপি বেরোবে। এটা আমরা সিপি পেয়ে গেলাম। এবার বলেছে টাকায় কটি বিক্রি করলে, তার মানে এখানে আবার সূত্রটা কি হবে? এসপি সমান সমান সিপি ইন্টু 1 প্লাস প্রফিট পার্সেন্ট। তার মানে এসপি কি বলেছে? টাকায় কটি বিক্রি করলে, তার মানে 1 টাকায় কটি বিক্রি করলে, এক্সটি বিক্রি করলে সিপির মান কত দেওয়া আছে? 2/9 ইন্টু 3। এবার দেখো 35% লাভ মানে কি? এখানে আমি দেখো ওটা একবারও লিখতে পারতাম 1 প্লাস প্রফিট পার্সেন্ট, তো 1 প্লাস 35/100। তখন এটা লসাগু করো, 135/100 হবে। তার মানে আমি যখন এখানে বলবে, কনসেপ্টটা ভালো করে বোঝো, 10% লাভ। 10% লাভের মানে কি? এর মানে হচ্ছে যে সিপি যদি 100 টাকা হয়, প্রফিট হবে 10 টাকা, এসপি হবে 110। বুঝতে পারলে? তার মানে আমি এখান থেকে একবারে 135 লিখতেই পারতাম। এই যে এখানে 35% লাভ মানে কি? 35% লাভ মানে হচ্ছে যে জিনিসের দাম 100 টাকা সে হচ্ছে যে 135 টাকায় বিক্রি করছে। তার মানে এইটা এত কিছু না লিখে জাস্ট এইরকম লিখে দেবে। বোঝাতে পারলাম? এখানে যা বোঝালাম 10% লাভ মানে কি? 10% লাভ মানে হচ্ছে যে এরকম। তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি 110/100।
100। দেখো কি বলেছিলাম, নিচে কি আছে, নিচে আছে সিপি আর ওপরে আছে এসপি, যার বেসিক এইটা। ক্লিয়ার? এইটা যদি বুঝে থাকো তাহলে এখানে ডাইরেক্ট, এটা তো ফর্মুলা। এই যে দেখো এখানেও কি করেছিলাম, 10% না, এই 10% ক্ষতি মানে 90/100, এর মানে হচ্ছে যে 9/10। এখানে 35% লাভ মানে কি, 100 টাকার জিনিস 35 টাকা লাভ করে 135 টাকায় বিক্রি করেছে, মানে 135/100। এবার দেখো, এবার এটা তুমি কাটাকাটি করো, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 50 হবে। এবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, এটা কত হবে, 27 হবে। 5 দিয়ে কাটলে 10 হবে। এবার দেখো 3 নং 27, তার মানে কত, x এর মান 10। x কি ধরেছিলাম, x ধরেছিলাম t, তাহলে টাকায় কটি বিক্রি করতে হবে, টাকায় আমাদের 10টি বিক্রি করতে হবে। বুঝতে পারলে? তাহলে এইভাবে এই অঙ্কগুলো করবে, দেখবে খুব সহজে হয়ে যাবে, শুধুমাত্র এইটা মনে রাখবে। এইবার তোমাদের অনেকে এইটা বুঝতে পারছো না যে 1 প্লাস প্রফিট পার্সেন্ট কি আর 1 প্লাস মাইনাস লস পার্সেন্ট কি। তাদের জন্য এই যে এখানে বোঝালাম যে যখন বলবে 10% লাভ, তখন তুমি একবার এইটা লিখবে 110/100। দেখো যদি আমাকে বলে যে 10, আচ্ছা এটা এইভাবে লিখি, যদি বলে যে 20% লাভ, তাহলে এই লাভটাকে আমি একবার এইভাবে লিখতে পারি 120/100। যদি বলতো যে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে আমি একবার লিখতে পারতাম 80/100। যদি আমাকে বলতো যে 30% লাভ, তাহলে এটা কি লিখতাম, এটা লিখতাম 130/100। আমাকে যদি বলতো যে 70% ক্ষতি, তাহলে দেখো ক্ষতি মানে কি, এই যে 20% ক্ষতি মানে 100 থেকে এই মানটা তো আমরা বিয়োগ করছি। তাহলে যখন বলবে ক্ষতি, যখন বলবে ক্ষতি, যে ভ্যালুটা দেয়া থাকবে সেটা 100 থেকে বিয়োগ করে দেবে। তাহলে 70 দেওয়া আছে, 100 থেকে বিয়োগ করলে কত, দেখো 70% ক্ষতি মানে কি, 100 টাকার মধ্যে 70 টাকা আমার হারিয়ে গেল, তো আমার হাতে আছে কত, 30 আছে। তাহলে এখানে লিখবো কত, 30/100। বুঝতে পারলে? তাহলে এখানেও আমি সেম কনসেপ্টে একবারে তোমাদের জন্য হচ্ছে বুঝিয়ে দিলাম যে 1 মাইনাস, ওই বাচ্চাদের মতো আর লেখার কোনো দরকার নেই যে লস কত হয়েছে, 10% হয়েছে। আরে আমি তো জানি যে 10% লস মানে 90/100, 90/100 মানে 0 কেটে গিয়ে 9/10 থাকবে। তার মানে আমি দেখো, এই যে তোমাদের মনে হচ্ছে যে এটা লেন্দি প্রসেস, মোটেও লেন্দি প্রসেস না। আমি হলে এখান থেকে অঙ্কটা শুরু করতাম, কারণ আমি জানি যে এসপি 1/15 সিপি হবে আর 10% ক্ষতি মানে 9/10। ক্লিয়ার? এখানেও ঠিক একইভাবে এখান থেকে শুরু করতাম, এখান থেকে যে সিপি বার করে এই সিপির মানটা এখানে বসিয়ে দিলে অঙ্কটা কমপ্লিট। অনেকে অনেকভাবে শর্ট ট্রিক্সে করে, বাট সেইভাবে মনে থাকবে না, কিন্তু এইভাবে করবে, এইভাবে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট অঙ্ক 41, এটা কি বলেছে, সেম, এটা হচ্ছে যে অন্য একটা টাইপের অঙ্ক, সেম আগেরটার মতোই তো, হ্যাঁ আগের অঙ্কটার মতোই সেম নিয়ম। তাহলে দেখো 1 টাকায় 21টি লজেন্স বিক্রি করে 30% ক্ষতি হয়। দেখো এইটা আমি এবার একবারে করছি, 21টি লজেন্স বিক্রি করাই 1 টাকায়, তার মানে 1 টাকায় 21টি লজেন্স বিক্রি করলো, আমাদের সিপি বেরোবে কত পার্সেন্ট, 30% ক্ষতি মানে 70/100। এটা কাটবে, তার মানে সিপি কত বেরোবে, 10/21 ইন্টু 7 সমান সমান, এটা সিপির মান বেরোলো। একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে, একই লজেন্স টাকায় মানে 1 টাকায় কটি বিক্রি করতে হবে, এক্সটি বিক্রি করতে হবে। তাহলে সিপি কত দেওয়া আছে, 10/21 ইন্টু 7, কত পার্সেন্ট, 5% লাভ হবে মানে কত, 105/100। তাহলে দেখো এই শূন্যই কাটবে, 21 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 হবে। 5 দিয়ে 10কে কাটলে 2 হবে, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স এর মান কত আসবে, 14টি। তাহলে দেখো আগে যেটা বলছিলাম, এখানে খুব বেশি কি ক্যালকুলেশন আমাকে করতে হয়েছে, হয়নি তো। তাহলে এটা কেন এমন হলো, কারণ আমি তোমাদের বোঝাচ্ছি, শেখাচ্ছি নতুন, সেই জন্য এত ডিটেলসে করে দেখাচ্ছি। কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে করতে টোটাল সূত্রটা, টোটাল কনসেপ্টটা যখন তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে, তখন এত লেখার দরকার নেই। জাস্ট এখান থেকে ক লাইনে অঙ্ক হবে, 4 লাইনে। দেখো 4 লাইনে মানে মেইন লাইন এইটা আর হচ্ছে যে এইটা, তাহলে এখান থেকে মূলত 3-4 লাইন করলেই তোমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যাচ্ছে। এত বড় অঙ্ক এত 4 লাইনে হয়ে যাচ্ছে। এটা তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই লাইন তো না লিখলে হতো, তার মানে মোটামুটি 3-4 লাইন তোমাকে করতে হবে, করার পরে উত্তরটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো এখানেও সেম টাইপের বলেছে, এক ব্যক্তি 423 টাকা একটি দ্রব্য বিক্রি করায়, তাহলে এখানে বিক্রয় মূল্য কত,
423 টাকায় বিক্রি করায় একটি দ্রব্য 6% ক্ষতি, তার মানে কত টাকায় বিক্রি করেছে? 94/100। এবার দেখো এটা কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও, তাহলে সিবি কত হবে? 423 ইন্টু 100/94 সমান সমান সিপি। এবার বলেছে যে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে, তার মানে এসপি সমান সমান সিপির মান তো দেওয়া আছে 423 ইন্টু 100/94, 8% লাভ মানে কি? এর মানে হচ্ছে যে 108/100। তাহলে এটা কেটে গেল। এবার দেখো 94, তাহলে তুমি যদি 2 দিয়ে কাটো তার মানে এটা কত হবে? 47 হবে, আর 2 দিয়ে কাটলে এটা 54 হবে। এবার 47 দিয়ে এটাকে যাই দেখো 9 দিয়ে যাবে, এটা ইউনিট ডিজিট 3 আছে, তাহলে 9, 7 নং 63, 3 হাতে 6, 4 নং 36 আর 6 42। এবার গুণ করে দাও এই দুটো, 4 নং 36 এর 6 হাতে 3, 5 নং 45 আর 3 48, তার মানে কত টাকায় বিক্রি করতে হবে? 486 টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো এই অঙ্ক শুধুমাত্র এই ফর্মুলা দিয়ে যদি করো, এসপি সমান সমান সিপি ইন্টু লাভ হলে প্লাস প্রফিট পার্সেন্ট, যদি ক্ষতি হয় এসপি সমান সমান সিপি ইন্টু 1 মাইনাস লস পার্সেন্ট। আর এইটা তো শুধুমাত্র সূত্রে, এটা তো আমি তোমাদের ডাইরেক্ট এবার বুঝিয়ে দিলাম। 6% ক্ষতি মানে 94/100, মানে ক্ষতি হলে 100 থেকে মাইনাস গিভেন ভ্যালু, আর যদি লাভ হয় তাহলে গিভেন ভ্যালুতে 100 যোগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো 8% লাভ মানে কি? 100 প্লাস 8 মানে 108/100 লিখলাম, বুঝতে পারলে? তাহলে এটা দেখো কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে, জাস্ট বুঝে নাও। তোমরা যারা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে অবশ্যই আমরা ভিডিও সলিউশনের মাধ্যমে সেটাই তোমাদের বুঝিয়ে দেবো। এরপরে দেখো নেক্সট অঙ্ক, তাহলে এটা হচ্ছে সেম টাইপের অঙ্ক। এবার দেখো তাহলে 880 টাকায় বিক্রি করেছে, তাহলে সিপি 12% ক্ষতি হয়েছে মানে কি? 88/100, কারণ একটু আগেই তো বললাম যে 12% ক্ষতি হলে এটা আমরা কি করব? গিভেন ভ্যালু থেকে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে 100 থেকে বিয়োগ করব। তাহলে 100 থেকে 12 বিয়োগ করলে 88 হয়। তাহলে এবার এখানে কত হবে? 880 ইন্টু 100/88 সমান সমান সিপি। এবার দেখো এইটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 10 হয়। তার মানে সিপির ভ্যালু কত? 1 2 3। এবার দেখো কত টাকায় ঘড়ি বিক্রি করলে, মানে সিপি, তাহলে এসপি বার করতে হবে। এটা কত? 1000। 10% লাভ হবে মানে 110/100। এই দুটো শূন্য কেটে গেল, তার মানে 11 শূন্য। কত টাকায় বিক্রি করতে হবে? 1100 টাকায় বিক্রি করতে হবে। দেখছো কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে? শুধুমাত্র সূত্রটা মনে রাখতে হবে। এখানে অনেক ট্রিক্স অ্যাপ্লাই করো, ট্রিক্স অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, এখানে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। তারপরে দেখো নেক্সট, এটাও সেম টাইপের অঙ্ক। তাহলে 920 টাকায় বিক্রি করেছে, মানে এসপি সিপি বেরোবে 15% লাভ হলে, মানে কি 115/100। তাহলে কত হবে? 920 ইন্টু 100/115, এটা সমান সমান সিপি বেরোবে। এবার কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে বিক্রি এটা, তার মানে দেখো এখানে 920 ইন্টু 100/115, 20% লাভ মানে কি? 120/100, তো 100 কেটে যাচ্ছে। এবার দেখো তুমি যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, এটা হচ্ছে 24, আর এটা কত হবে? 3 5 15, 5 11। এবার দেখো এটা 3 4 12 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, তার মানে এটা হচ্ছে যে 40 হবে। তার মানে 4 24 96। কত টাকায়? 960 টাকায় বিক্রি করতে হবে। বুঝতে পারছো? সেম টাইপের অঙ্ক, সেম নিয়ম, শুধুমাত্র ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে বুঝতে পারবে। হয়ে গেল এটা। এবার দেখো 45, এটাও সেম। 450 টাকায় শাড়ি বিক্রি করেছে, তাহলে কত? 450 টাকায় বিক্রি করেছে, তাহলে সিপি তো বেরোবে। সিপি মানে কস্ট প্রাইস, 10% ক্ষতি মানে 90/100। তাহলে এই শূন্য কাটছে, 9 দিয়ে 45 কে কাটলে 5, তাহলে সিপি কত বেরোলো? সিপি বেরোলো 500। এবার বলেছে 500 টাকার জিনিস কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি, মানে 96/100। এই শূন্য কাটা যাবে, তাহলে 5 6 30 শূন্য হাতে 3, 5 9 45 আর 3 48, তাহলে 500 টাকার জিনিস যদি 480 টাকায় বিক্রি করি তবে গিয়ে 4% ক্ষতি হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে দেখো নেক্সট অঙ্ক 46, বলেছে 6 টাকায় 7টি লেবু কিনে 7 টাকায় 6টি লেবু বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত? এটা তো ভেরি ইজি অঙ্ক, কারণ আমি তোমাদের এই অঙ্ক দুবার কিনে একবারে বিক্রি করলো সেই অঙ্ক করেছি। তাহলে এটা তো খুবই সোজা অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটার উত্তর দেখো, এখানে কিন্তু কোনো অপশন নেই, খাতা কলমে করে তবেই এর উত্তর আমাদের বলবে। তারপরে দেখো
এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো সেম টাইপের অঙ্ক, চেষ্টা করলে তোমরা পারবে। যে এক বিক্রেতা 5 টাকায় 9টি দরে আম ক্রয় করেন, মানে কিনেছেন, তারপরে 8 টাকায় 1 ডজন। দেখো এখানে অঙ্কটা কঠিন করার জন্য বলেছে 1 ডজন, 1 ডজন মানে 12 হিসাবে বিক্রি করেন। তাহলে দেখো প্রথমে সিপি কত কি বলেছিলাম, কি মনে রাখবে, টাকাটি ক টাকায় 5 টাকায় কটি 9টি। এবার বিক্রি করার সময় কি করেছে, ক টাকায় 8 টাকায় কটি 12টি। এবার এখানে কাটাকাটি 4 দিয়ে যদি করি, 4 দুগুণী 8, 3। এবার দেখো এর লসাগু কত হবে, এর লসাগু হবে হচ্ছে যে 9। তাহলে 5, 3 দিয়ে 9 কে কাটলে 3 দুগুণী 6, তার মানে 5 টাকায় প্রোডাক্ট কিনে 6 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ করেছে। তার মানে কত, শতকরা কত লাভ হবে, তার মানে 1/5। এই 1/5 মানে কত, 20%। কত উত্তর হবে, 20% লাভ করেছে। ক্লিয়ার, বুঝতে পারছো? এরপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক, 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলেন। তাহলে সেম টাইপের অঙ্ক, তাহলে চলো করা যাক। তাহলে সিপি কত, কত টাকায় 5 টাকায় কটি 6টি, তারপরে বিক্রি করেছে কত টাকায় 3 টাকায় কটি 4টি, তার মানে 4 আর 6 লসাগু কত, 12। তাহলে 6 দিয়ে 12 কে কাটলে 2, দেখো এটা 2, 5 দুগুণী 10। এবার দেখো 10 টাকায় প্রোডাক্ট কিনে 9 টাকায় বিক্রি করেছে, তার মানে 1 টাকা লস হয়েছে। তাহলে এটা কত, 1/10, মানে হচ্ছে যে -10% ক্ষতি হয়েছে। কি বললাম, মাইনাস চিহ্ন মানেই ক্ষতি বোঝায়, এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো, 10% ক্ষতি হয়েছে। তারপরে দেখো, দেখো এই অঙ্কটা তো আরো সোজা, যে 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান। দেখো তাহলে কি বলেছে, 12টি দ্রব্যের ক্রয় মূল্য মানে হচ্ছে যে সিপি সমান সমান 10টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে হচ্ছে যে এসপি। এবার এটা এইভাবে হচ্ছে যে সমাধান করো, 10/12, তার মানে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে, 2 টাকায় লাভ হয়েছে। এই 2 টাকা লাভ করেছে কত টাকার উপরে, 10 টাকার উপরে ইনটু 100%, তার মানে এটা কত পার্সেন্ট লাভ হয়েছে, 20% লাভ হয়েছে। বুঝতে পারছো, খুবই সোজা অঙ্ক। এই টাইপের অনেক সময় এই অঙ্কগুলো এইভাবে দেয়, যে সিপি ইস টু এসপি দেওয়া আছে যে 4:5, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো এবং কত পার্সেন্ট। তাহলে সেম টাইপের অঙ্ক, শুধুমাত্র একটু ভাষা আলাদা, লেখাটা আলাদা আছে, বুঝতে পারলে? এবার দেখো নেক্সট অঙ্ক 50। দেখো কি বলেছে, এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনে 5 টাকায় 16টি বিক্রি করলো, তাহলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে এখানে সিপি কত হবে, ক টাকায় 5 টাকায় কটি 12টি, তাহলে পরেরটা এসপি সেল করেছে কি হিসাবে, 5 টাকায় 16। এবার দেখো তাহলে এই 16, 12 আর 16 লসাগু কত, 48। তাহলে এখানেও 48 গুণ করো, তাহলে 12 দিয়ে 48 কে কাটলে 4 হবে, 4 5 20, 16 দিয়ে 48 কে কাটলে 3, 3 5 15। তাহলে দেখো 20 টাকায় প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্ট 15 টাকায় বিক্রি করছে, 5 টাকা ক্ষতি হয়েছে। তার মানে 5/20 ইন্টু 100% যদি করো, 5 দিয়ে দেখো প্রথমত 20 দিয়ে 100 কে কাটলে 5, তার মানে কত পার্সেন্ট ক্ষতি, 5% ক্ষতি। বোঝাতে পারছি? অঙ্কগুলো কিন্তু একদমই সোজা, যারা প্রথম থেকে এই ক্লাসগুলো রেগুলার করছো তাদের কাছে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই নেই, অঙ্কগুলো তারা খুব ইজিলি করে দিতে পারবে। যারা আজকে প্রথম, তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এবার দেখো আজকে আমাদের লাস্ট অঙ্ক কি বলেছে, যে এক ব্যক্তি 1 টাকায় 4টি এবং 1 টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে 1 টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো আগে একবারে কিনছিল একবারে বিক্রি করছিল, কিন্তু এখানে টোটালটা হচ্ছে দুবার, তাহলে এই সিপি আমরা কিভাবে বার করব, CP1 প্লাস CP2। তাহলে CP1 1 টাকায় কটি, 1 টাকায় কটি 4টি, তারপরে কি বলেছে 1 টাকায় 6টি, তাহলে লসাগু কত হবে, 12 হবে। 4 দিয়ে 3, 6 দিয়ে 2, তার মানে এই সিপি কত বেরোলো, এই সিপি বেরোলো 5/12। তারপরে বিক্রি করেছে কি হিসাবে, বিক্রি করেছে 1 টাকায় 5টি হিসাবে, 1 টাকায় 5টি হিসাবে, তার মানে 12 আর 5 এর লসাগু কত, 60। তার মানে 12 দিয়ে 60 কে কাটলে 5 হবে, আর 5 5 25, আর 5 দিয়ে 60 কে কাটলে কত হবে, 5 12 60। তার মানে 25 টাকা প্রোডাক্ট কত টাকায় বিক্রি করেছে, 12 টাকায়, 13 টাকা ক্ষতি হয়েছে। তার মানে 13/25 ইন্টু 100, তার মানে 25 দিয়ে 100 কে কাটলে 4 হবে, এটা কি 52% ক্ষতি হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক। তাহলে এখান থেকে যে অঙ্কগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম সেগুলো ভালো করে করতে থাকবে। আমরা প্রত্যেক দিন
এই চ্যানেলে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আমরা এখন লাভ এবং ক্ষতি করছি। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস ছিল। এই 5টা ক্লাসে আমরা 51টা অঙ্ক করেছি। তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসে আমি প্রত্যেকদিন 10টা করে অঙ্ক রাখছি, আর এই 10টা করে অঙ্ক আমি তোমাদের ভালোভাবে কনসেপ্ট বুঝে দিচ্ছি। যারা অঙ্ককে ভয় পাও তাদের জন্য শুধুমাত্র আমি তাদেরকে বলবো এই ক্লাসগুলো ভালো করে দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা অঙ্ক বুঝবেই বুঝবে, শুধুমাত্র এই ক্লাসগুলো দেখো এবং আমি যেগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো কমেন্টের মাধ্যমে রেসপন্স করতে থাকো। ভুল হোক তবুও তুমি করো, কারণ আমরা যখন কোনো কিছু শিখি, তুমি যখন হাঁটা শিখেছিলে তখন কি একবার হাঁটা শিখেছিলে? হাঁটা শেখার মুহূর্তে তুমি অনেকবার পড়েছো, অনেকবার উঠেছো, অনেকবার হাঁটার চেষ্টা করেছো, তবে না তুমি হাঁটা শিখেছো। তাহলে অঙ্ক জিনিসটাও তাই, যদি আমি পারবো না এই কথাটা বলে ফেলে রাখো তাহলে হবে না। একটা কবিতার লাইন ছিল, যদি না পারো দেখো শতবার, এইরকম কিছু একটা লাইন ছিল, ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না কিন্তু ছিল। তাহলে মোট কথা হচ্ছে যে চেষ্টা তোমাকেই করতে হবে, আর কেউ করবে না। তুমি যদি চেষ্টা করতে পারো তবে গিয়ে তুমি অঙ্কটা শিখতে পারবে, আর অঙ্ক শিখলে তোমারই লাভ। তাই অঙ্ক শিখতে হলে আমাদের সঙ্গে থাকো আর এই ভিডিওগুলো দেখো এবং আমাদের সঙ্গে রেসপন্স করতে থাকো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।